নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। আজকের ভিডিওতে তাদের জন্য বিশেষ করে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, কিন্তু যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন নিজের কেরিয়ারে উন্নতি সম্পর্কে, প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, জীবনের সমস্যার শেষ নেই, বারবার বিফল হচ্ছেন, কখনো ডিপ্রেসড, কখনো কাজে সঠিক ফলাফল পাচ্ছেন না, যারা কর্মফল নিয়ে ভুগছেন, প্রত্যেক আমার সেই বন্ধুদের জন্য যারা প্রধানত খারাপ সময়ের জন্য অভিযোগ করে চলেছেন। আসুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই মার্চ মাসের শেষের 30 তারিখ রাশিচক্রের কিছু গোপন কথা, যেগুলি প্রধানত আমাদের সঙ্গে যুক্ত কোনো নতুন চমক রাশিতে অপেক্ষা করছে। রাশিতে অবস্থান অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের জন্য যে ঘটনাগুলি অপেক্ষা করছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধু, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, আপনি যদি এই চ্যানেলের পুরনো বন্ধু হন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। এবং যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো এই চ্যানেলটি আপনার জন্য অনেক বেশি কার্যকর হয়ে উঠবে। আপনি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার যে কোনো প্রশ্নকে তুলে ধরতে পারেন এবং সকলে নিজের নাম কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষের নাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সম্বন্ধেও এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধু, বর্তমান পরিস্থিতির কথা যদি আমরা বলি, তাহলে প্রধানত এস নামের মানুষদের জন্য এই বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। আপনার ইমোশনালি ড্যামেজড হয়ে রয়েছেন, আবেগের বয়সে সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন, ভুল পথে গিয়ে আপনি কর্মকে অবহেলা করে ফেলেছেন, কখনো কখনো আবার কর্ম চেষ্টা করার পরও কর্মফল সঠিক পাচ্ছেন না। হ্যাঁ, এই যে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়, সেই প্রত্যেকটি বিষয়ের কারণ রয়েছে বন্ধু। আমাদের প্রধানত এই সময়টা শনির বিভিন্ন দশার মধ্যে দিয়ে কাটছে। এস নামের মানুষদের জন্য এই সময় বহু বাধা বিপত্তি আসবে, কর্মক্ষেত্রে বাধা আসবে, কার্য করতে গিয়েও তাতে সঠিক ফল পাবেন না, টাকা পয়সা ফেঁসে যাবে, আপনি উদ্ধার করতে পারবেন না, সঠিকভাবে যেমনটা ভেবে রেখেছেন তেমনটা হওয়া সম্ভব হবে না। তবে বিশ্বাস রাখুন, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, আপনি মানুন কিংবা না মানুন, রাশিচক্র অনুসারে আপনি হচ্ছেন একজন অগ্নিতত্ত্বের জাতক বা জাতিকা। অগ্নিতত্ত্বের জাতক বা জাতিকা বোঝেন, এটি প্রধানত সেই মানুষগুলোকেই ইঙ্গিত করে যারা অগ্নির মতো উজ্জ্বল, নিজেকে পুড়িয়ে অন্যের উপকার করতে পছন্দ করেন। এবং আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের নিয়ন্ত্রণ করে প্রধানত গ্রহ সূর্য। অর্থাৎ আপনার মূল গ্রহ হলো সূর্য। সূর্যের পার্সোনালিটি আপনার প্রত্যেকেই জানি। সূর্য হলো রাজা। আপনার সংখ্যাতত্ত্বের মান 1, যার কারণে আপনার মধ্যে হয়তো বিশেষত্ব রয়েছে। যারা প্রতিনিয়ত বর্তমান সময়ে কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের বলি উত্থান পতন লেগে থাকবে এই সময়। বন্ধু, আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে। আপনি যে কার্য করেছেন তাতে এফোর্টের প্রয়োজন রয়েছে, সঠিকভাবে পূরণ করুন, ফলাফল অবশ্যই পাবেন। হয়তো ইনস্ট্যান্ট আপনি ফলাফল পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস রাখুন আপনি এই শুভ ফল পাবেনই। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কেরিয়ার নিয়ে যারা চিন্তিত প্রতিনিয়ত, যারা চাকরির চেষ্টা করেছেন, তাদের জন্য বলি এই প্রধানত 2026 সালের জুন, আগস্ট, সেপ্টেম্বর, এছাড়াও নভেম্বর, অক্টোবর, এই মাসগুলোতে অনেক বেশি চাকরির যোগ আপনারা পাবেন। এই সময় বেশি বেশি আপনাদের চেষ্টা করতে হবে। আবারও মাসগুলির কথা বলি, জুন, অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, আগস্ট, এই মাসগুলোতে আপনাকে বেশি পরিমাণ চেষ্টা চালাতে হবে। প্রতিনিয়ত নতুন কার্য শুরুর ক্ষেত্রে প্রত্যেকে অত্যন্ত পজিটিভিটি রয়েছে, অনেক বেশি উন্নতির সাথে আপনারা কার্য করতে পারবেন বন্ধু। তবে একটি বিষয় এক্ষেত্রে জানানো খুব প্রয়োজন, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, 2026 সালের এই বছর যেমন আপনি আপনার কর্মে করে উন্নতি করতে পারবেন, তেমন কর্ম করেও আপনি ডিপ্রেসড হবেন। অর্থাৎ আপনি
হাতে টাকা পয়সা এসেও সেটি থাকবে না, কখনো সেটা কম হবে, কখনো সেটা বেশি হবে। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাদের, তবেই আপনি লাভবান হবেন। সেভিংস আপনার হবে, উন্নতিও আপনার হবে, তার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করে ভাগ্যের ওপর সমস্ত কিছু ছেড়ে দেন, তাতে ভুল করবেন বন্ধু। আর্থিক উন্নতির জন্য এই এস নামের মানুষদের এই বিষয়গুলি খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। দর্শক বন্ধু, আপনাদের জানাই সম্পর্ককে নিয়ে বিভিন্ন বিষয়, সম্পর্কের যে জটিলতা, সেটা সম্পর্কের জটিলতা থেকে বের হওয়ার জন্য আপনাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে। এই সময় এস নামের মানুষেরা যদি নিজের ওপর ফোকাস বেশি করে টার্গেট করেন তাহলে ভালো হবে, এবং আপনাকে একটি ভালো উপদেশ দিতে পারি। নিউমেরোলজি দেখে সেটা হলো, আপনি যদি ভালোবাসতে পারবেন মনে হচ্ছে, তবেই আপনি কাউকে ভালোবাসুন। মনে হচ্ছে আপনি ভালোবাসার যোগ্য, তাহলে নিজেকে ভালোবাসুন। আপনি যদি ভালোবাসতে জানেন তাহলে প্রথমে সেটা নিজের ওপর দিন, তারপর সামনের মানুষটির ওপর আপনি ভালোবাসা দেখাবেন। পরিবারের সকলে একটা ইমোশন থেকে যায়, কিন্তু তারপরেও যারা নিজের ওপর ফোকাস করে তাদের লাইফের অনেক বেশি বেটার হয়। এবং এস নামের প্রত্যেক মানুষরা হয়তো জাতক বা জাতিকা, কিন্তু ক্যাপাবেল নিজেদের উন্নতির জন্য, কর্মের জন্য। প্রত্যেকের মধ্যেই এই ক্যাপাবিলিটি থাকে, প্রত্যেকে কর্ম করতে পারে না, তবে আপনি চেষ্টা করলে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, তাই সেটিকে কাজে লাগান। এস নামের মানুষদের প্রধানত হাতের কাজের উন্নতির সম্ভাবনা। টাকা পয়সা যদি বৃদ্ধি করতে চান, নতুন করে শুরু করুন, যেগুলি স্টার্ট আপ বা হাতের কাজ আপনি বিল্ড করুন, এবং দেখুন কিভাবে আপনার ভাগ্যচক্র পরিবর্তন করতে শুরু হচ্ছে। আপনি ছোট একটি চেষ্টা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বন্ধু। তাই অবশ্যই নিজের ওপর আস্থা রেখে কর্মকে সম্পন্ন করার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিও প্রত্যেকের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। পরবর্তীকালে আপনি কোন বিষয় জানতে চান, অন্য কোনো লেটারের কোনো তথ্য সম্পর্কে জানতে চান, সেটি নিচের কমেন্টে লিখে জানাবেন। চেষ্টা করব আপনার সেই লেটারকে নিয়ে ভিডিও নিয়ে আসার। এই চ্যানেলে আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর পাবেন। রাশিচক্রের নিয়ম থেকে প্রত্যেকটি বিষয় থেকে আমি স্বয়ং নিজে জানাবো। এই দায়িত্ব সম্পূর্ণ আমার। তাই আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।